আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত মুসলমান ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আজকের আপনাদেরকে একটি হাদিস শোনাতে চাই। অনেক বছর আগে থেকে শুনতেছি, আমাদেরকে বলা হয় যে মৃত ব্যক্তিকে দাফনের পরে আর কোনো দোয়া করা যাবে না, মোনাজাত করা যাবে না, এটি বেদাত। অর্থাৎ মৃত ব্যক্তিকে কবরস্থ করার পরে মাটি দিয়ে যখন শেষ করা হয়, তারপরে তার জন্য আর কোনো দোয়া করা যাবে না, কোনো মোনাজাত করা যাবে না। যদি করা হয় তাহলে বেদাত হবে। এই সম্পর্কে আমি আজকে আপনাদেরকে একটি হাদিস শোনাতে চাই। সেটি হচ্ছে আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ফারাগা মিন দাফনিল মাইয়িত ওয়াকাফা আলাইহি ফাকালা ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসালু লাহু বিতাসবির ফাইন্নাহুল আনা ইসআলু। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মৃত ব্যক্তির দাফন কাজ শেষ করতেন, তখন তিনি কবরের পাশে দাঁড়িয়ে বলতেন, তোমরা তোমাদের ভাইয়ের জন্য মাগফিরাত কামনা করো এবং সে যেন সুদৃঢ় থাকতে পারে তার জন্য দোয়া করো, কেননা এখনই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আবু দাউদ শরীফ 2য় খণ্ড জানাজা অধ্যায় 306 পৃষ্ঠা 3207 নম্বর হাদিস। সম্মানিত মুসলমান ভাই এবং বোনেরা, এইখানে রাসূল সুস্পষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি নিজে করেছেন এবং তিনি সাহাবীদেরকে বলেছেন যে মৃত ব্যক্তির দাফন করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কবরের পাশে দাঁড়িয়ে, এই কথাটি এসেছে যে মিন দাফনিল মাইয়িত ওয়াকাফা আলাইহি, যখন মৃত ব্যক্তির দাফন কাজ শেষ হয় তখন তার কবরের পাশে দাঁড়িয়ে এই কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তোমরা তোমাদের ভাইয়ের জন্য মাগফিরাত কামনা করো, কারণ এখনই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, সে যেন সুদৃঢ় থাকতে পারে ঈমান এবং ইসলামের উপরে, সে যেন সঠিক উত্তর দিতে পারে, সেই জন্য তোমরা তার জন্য দোয়া করো, মাগফিরাতের জন্য দোয়া করো। অথচ এই কাজটি আমাদেরকে বলা হচ্ছে, প্রশ্ন করা হয় যে কবর দেওয়ার পরে, দাফন করার পরে আর কোনো মোনাজাত নেই, আর কোনো দোয়া নেই। সম্মানিত মুসলমান ভাই এবং বোনেরা, সুস্পষ্ট হাদিস, আবু দাউদ শরীফ 2য় খণ্ড জানাজা